Hello students, welcome back to my channel. Now I am going to teach you narration change. Narration change মানে হচ্ছে তোমার উক্তি পরিবর্তন। এই narration change কে ভাগ করা হয় দুই ভাগে, ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ মানে হচ্ছে পরোক্ষ উক্তি। তো ডাইরেক্ট স্পিচটা কি? ধরো বক্তার বক্তব্যকে যখন সরাসরি কাউরির কাছে প্রকাশ করা হয় ওটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। ধরো আমি এখন তোমাদের যে বাক্যটা বলছি এই বাক্যটা যখন অন্য কাউরির কাছে সরাসরি প্রকাশ করবা এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট, ধরো আমি এখন যে কথাগুলো বলছি এই বাক্যটাকে যখন তোমরা পরোক্ষভাবে অন্য কাউরির কাছে প্রকাশ করবা ওটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, এখন আমরা বোর্ডে যাব, বোর্ডে গিয়ে এর কিছু নিয়ম আছে ওগুলো জানবো। তো দেখো বোর্ড দেখো সবাই। রুলস নাম্বার ওয়ান, হ্যাঁ, এক নম্বর রুলস হবে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে হ্যাঁ রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হয় না। ওকে, তো এখন আমরা জেনে নিব রিপোর্টিং ভার্ব কোনটা, বক্তা কোনটা, রিপোর্টেড ভার্ব কোনটা, রিপোর্টেড স্পিচ কোনটা। দেখে নাও। ধরো রাহুল সেজ আই লাইক টু প্লে ফুটবল। তাহলে রাহুলটাকে বলা হয় স্পিকার, শুধু রাহুল নয়, এখানে যে থাকবে তাকে বলা হয় স্পিকার। আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। সরি, এটা লাইক, আয়ের পরে লাইক, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। আর আই থেকে ফুটবল পর্যন্ত এটা হবে রিপোর্টেড স্পিচ। বুঝা গেল? বুঝে নাও। এক নম্বর রুলস হবে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট মানে এটা যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে না যদি ওই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে। বুঝা হলো? যেমন দেখো এটা হচ্ছে তোমার ডাইরেক্টে আছে, তাহলে এই বাক্যটাকে আমরা কি করবো? ইনডাইরেক্ট করবো। তাহলে ইনডাইরেক্ট উত্তর হবে রাহুল says that he likes to play football. রাহুল says that he likes to play football. এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচের বাক্য। আর এখন আমরা এটা কি করলাম? ইনডাইরেক্ট স্পিচ। দেখো রিপোর্টিং ভাবে এখানে প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এখানে দেখো আর রিপোর্টেড স্পিচও প্রেজেন্ট ইনডিফিনিটিভ ছিল। হ্যাঁ, তো এই জন্য এটা টেন্সগত কোনো পরিবর্তন হয়নি, শুধু সাবজেক্টের পরিবর্তন হয়েছে। বুঝা গেল? যদি ধর এখানে কোনো বক্তা আছে নাউন আর এখানে আই থাকে তাহলে হি হয়ে যাবে। যদি এখানে হি থাকে এখানে আই থাকে তাহলে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আইটা হি হয়ে যাবে। এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? এটা হলো এক নম্বর রুলসের উদাহরণ। এবার এখন আমরা চলে আসবো এক নম্বর রুলসে আরো কিছু জিনিস আছে সেটা জানতে হবে। যেমন এক নম্বর রুলসে কিছু নিয়ম আছে বলে জানো, দেখে নাও। এক নম্বর রুলস ডাইরেক্ট আর ইনডাইরেক্ট। হ্যাঁ, ধরো ডাইরেক্টে আছে সে, ইনডাইরেক্ট হবে সে দ্যাট। ডাইরেক্টে আছে সে টু, ইনডাইরেক্ট হবে টেল। ডাইরেক্টে আছে সেজ, ইনডাইরেক্ট হবে সেজ দ্যাট। ডাইরেক্টে আছে সেজ টু, ইনডাইরেক্ট হবে টেলস। ডাইরেক্টে আছে ডাইরেক্টে আছে উইল সে, ইনডাইরেক্ট হবে উইল সে দ্যাট। বুঝা গেল?
আবার ডাইরেক্টে আছে ধরো উইল সে টু, হ্যাঁ, ইনডাইরেক্ট হবে উইল টেল। তাহলে এখানে হচ্ছে রুলস নাম্বার 1 এর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম, ট্রিক, এগুলোকে অনুসরণ করতে হবে, না হলে পারবে না। ওকে, তাহলে 1 নম্বর রুলস কাজ হয়ে গেল। আবার 1 নম্বর রুলস আমি ভালোভাবে বলছি, শোনো। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচারে থাকে, তাহলে ওই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। মাঝখানে শুধু দ্যাট, এই দ্যাট লিঙ্কারটা যোগ হবে, বুঝালো? এটা হচ্ছে লিঙ্কার, এই লিঙ্কারটা যোগ হবে, হ্যাঁ। আর যেখানে এগুলো থাকবে সেখানে এটা করতে হবে, বুঝালো? আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার রুলস নাম্বার 2 চলে আসুন। 2 নম্বর রুলস, 2 নম্বর রুলসে কি কাজ হবে দেখে নেবো, হ্যাঁ। 2 নম্বর রুলস, হ্যাঁ, দেখো 2 নম্বর রুলসে বলছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে, বুঝতে পেরেছো? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। ধরো রিপোর্টিং ভার্ব আছে পাস্ট টেন্সে, হ্যাঁ, কিন্তু পাস্ট টেন্সে আছে আর এই বাক্যটা আছে ডাইরেক্ট। আর যদি এই বাক্যটা আমরা ইনডাইরেক্ট করি, তাহলে রিপোর্টেড স্পিচ যে টেন্সে থাকবে তার অপোজিট টেন্সে আমাদের বাক্য করতে হবে, বুঝালো? ধরো রিপোর্টেড স্পিচের বাক্যটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ওটা হবে পাস্ট ইনডিফিনিট। ধরো লেখা আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো পাস্ট কন্টিনিউয়াস হবে, বুঝালো? আর ধরো প্রেজেন্ট পারফেক্ট আছে, ওটা করতে হবে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে, বুঝালো? পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস আছে, হ্যাঁ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। এটা কি আছে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস আছে, এটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বুঝালো? আমার ধরো এখানে লেখা আছে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, এখানে কি আছে? পাস্ট পারফেক্ট। এটা ডাইরেক্টলি, ইনডাইরেক্ট করতে গেলে পাস্ট পারফেক্টের কোনো পরিবর্তন হবে না, রিমেন্স আনচেঞ্জ হয়ে যাবে, বুঝালো? 2 নম্বর রুলসে বলছে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে, হ্যাঁ, তাহলে ওই বাক্যটাকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন করতে হবে। এবার কোন টেন্সে যাবে সেটা আমি বোর্ডে ভালোভাবে বললাম। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, বুঝালো? রিমেন্স আনচেঞ্জ, এটা কোনো পরিবর্তন হবে না। তো আবার ধরো রিপোর্টেড স্পিচ ফিউচার টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট, তাহলে ফিউচার ইনডিফিনিট কি হয়ে যায়? ফিউচার ইনডিফিনিট হয় সাবজেক্ট, যে শ্যাল হবে বা উইল হবে, কিন্তু এগুলো, হ্যাঁ, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা, তখন শ্যালটা হয়ে যাবে শুড, শ্যাল থাকলে হবে শুড, আর উইল থাকলে হবে উড, এগুলো মনে রাখতে হবে, হ্যাঁ। তো আজকে আমি এখানে শেষ করলাম। সরি, আরেকটা রুলস আছে যে কখন, ধরো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, কিন্তু তখন কি রিপোর্টেড স্পিচের মধ্যে পরিবর্তন করতে হবে? কিছু নিয়ম আছে যেগুলোতে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সগত পরিবর্তন হবে না। কখন হবে না? যদি রিপোর্টেড স্পিচের বাক্যটা ঐতিহাসিক কোনো বাক্য, হিস্টোরিক্যাল ইভেন্ট, চিরন্তন সত্য কোনো বাক্য, হ্যাঁ, ইউনিভার্সাল ট্রুথ,
অভ্যাসগত কোনো বাক্য হ্যাবিচুয়াল অর থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আবার শুনো, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স থাকে আর রিপোর্টেড স্পিচের বাক্যটা যদি ঐতিহাসিক কোনো বাক্য, অভ্যাসগত কোনো বাক্য বা চিরন্তন সত্য কোনো বাক্য থাকে, তাহলে ওগুলোর টেন্সগত কোনো পরিবর্তন হবে না। মাঝখানে শুধু দ্যাট এই লিঙ্কারটা যোগ হবে, দিয়ে বাক্যটাকে ইনডাইরেক্ট করে নিতে হবে। তো আজকে আমরা এখানে শেষ করলাম ক্লাস। হ্যাঁ, এর পরের দিন ন্যারেশনের বাকি অংশগুলোকে নিয়ে আলোচনা করা হবে। বাকি অংশগুলো বলতে কি, আজকে আমরা শিখলাম অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বাক্যকে ভাগ করা হয় 5 ভাগে। হ্যাঁ, কি কি? অ্যাফার্মেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এই 5টা ভাগ। তো আজকে আমরা শিখলাম অ্যাফার্মেটিভ। হ্যাঁ, আরো কিছু অ্যাফার্মেটিভের রুলস আছে, ওগুলো আমরা কালকে শিখবো পার্ট 2 তে। হ্যাঁ, তারপরে আবার কি হবে? ইন্টারোগেটিভ হবে, তারপরে হবে আবার WH, তারপর হবে ইম্পারেটিভ, তারপর হবে অপটেটিভ, তারপর হবে এক্সক্লেমেটরি। এগুলো আমাদেরকে শিখতে হবে, দিয়ে ন্যারেশনের যতগুলো রুলস আছে সব কমপ্লিট হবে। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, আর এই কথাগুলোকে ভালোভাবে বুঝবা, ভিডিওটা ভালোভাবে দেখবা, তাহলে অনেক কিছু শিখতে পারবা। বুঝা হলো?